হুগলির ডানকুনির পর এবার ভগবতীপুর, নবাবপুর এবং কুমিরমোড়ার বিভিন্ন জায়গাতে পোস্টারিং শুরু করলো বাংলা পক্ষর পক্ষ থেকে যারা সহযোদ্ধারা রয়েছেন তারা আজকে প্রথমে নবাবপুরের বিভিন্ন যে সমস্ত ব্যস্ত এলাকা, বাজার, বিভিন্ন এলাকায় পোস্টারিং করে, তারপর সেখান থেকে তারা ভগবতীপুর বাজার যায়, সেখানেও ভগবতী বাজারের বিভিন্ন জায়গাতে পোস্টার লাগানো হয়। এবং এই মুহূর্তে আমি কুমিরমোড়াতে রয়েছি, কুমিরমোড়া কর্মস্থান মোড় সংলগ্ন এলাকা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পোস্টারিং চলছে। কি পোস্টার? যেখানে লেখা রয়েছে উড়িষ্যা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে যে নির্মম অত্যাচার সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলা পক্ষ সহযোদ্ধারা এখানে যে যিনি রয়েছেন ইলিয়াস মোল্লার নেতৃত্বে দেখা যাচ্ছে যে এই পোস্টারগুলো গোটা বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গাতে কিন্তু ছাটিয়ে দেওয়া হচ্ছে। আর যে দাবি রাখা হয়েছে যে শ্রমিকদের ওপর অত্যাচার সেটা বন্ধ করতে হবে। আমি কথা বলবো, এখানে ইলিয়াস বাবু রয়েছেন। আপনারা আজকে এই পোস্টার লাগাচ্ছেন, কি কারণে লাগাচ্ছেন? এটা দেখুন, আজকে আমাদের পশ্চিমবাংলার বাইরে যেরকম আপনার মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, এই সব রাজ্যগুলো, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে নানান রকমের অত্যাচার হতেই চলেছে। এবং আমরা যখন পশ্চিমবাংলার প্রুফ দেখাচ্ছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পঞ্চায়েত সার্টিফিকেট, ওনারা বলছেন যে এগুলো 150 টাকায় তৈরি হয়ে যায় পশ্চিমবাংলায়, আমরা এগুলো মানব না। আজকে দুঃখের বিষয়, যে মাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, স্বামী বিবেকানন্দ, যে মানুষ এই মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন, সেই মাটির ভূমিপুত্র আমরা, আমাদেরকে আজকে বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়ে গিয়ে নানান রকম টর্চার, অত্যাচার করা হচ্ছে আমাদের উপরেতে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি এই বিষয়টাকে একটু দেখুন। আজকে আমি চণ্ডীতলা 1 নম্বর ব্লকের নবাবপুর, কুমিরমোড়া, ভগবতীপুর পঞ্চায়েতের অন্তর্গত আজকে এই পোস্টারিংয়ের কাজ করছি। আগামী দিনে আমরা পথসভা এবং একটা মিটিংয়ের আয়োজন করব। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা তারিখটা সকলকে জানিয়ে দেব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে বাংলা পক্ষের সঙ্গে জুড়ুন। আজকে পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো জাতীয় সংগঠন থাকে, বাঙালি জাতীয় সংগঠন, সেটা হচ্ছে আপনার বাংলা পক্ষ। এবং প্রত্যেক রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যেতে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরেতে অত্যাচার হচ্ছে, এক ডাকে বাংলা পক্ষ সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং সেই পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদেরকে সেখান থেকে উদ্ধার করছেন, তাদেরকে বাংলায় নিয়ে আসার এবং বাংলায় নানান জায়গায় যে যেরকম যোগ্যতা তাকে কাজ দেওয়ার ব্যবস্থা করছেন। তো সকল বাংলাভাষী, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, আর যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজকে নবাবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের 99% ছেলেরা সব বাইরের স্বর্ণর কারিগর, স্বর্ণ শিল্পী, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে ছাড়ার বদলত একটা থানায় পুলিশে 10,000, 20,000, 30,000 করে টাকা তারা বাঙালিদের কাছ থেকে আদায় করছে, তারপরে ছাড়ছে, কিন্তু তারা কোনো সাবুত দিচ্ছে না যে হ্যাঁ তোমাকে ইন্ডিয়ান বলে ঘোষণা করলাম, টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। অবশ্যই এইভাবে রাত্রিরে আমরা ঘুমোচ্ছি ফ্যামিলির সঙ্গে, আমাদেরকে রাত 1টা, 12টা, 2টোর সময় এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে চল 2 মিনিটের জন্য চল, গিয়ে আমাদেরকে 2 দিন করে রেখে দিচ্ছে থানাতে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই যে অত্যাচার, এই যে মানে বাংলাদেশি তকমা দিয়ে আমাদেরকে যে তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে যে বিরক্ত করছে, আমরা এটাকে বন্ধ করতে চাই। যার জন্য আজকে বাংলা পক্ষ পুরো পশ্চিমবাংলার ভিতরেতে আপনার এই পথসভা, জনসভা এই চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই বিগত কয়েক সপ্তাহ আগে আপনার দীঘাতে 2 দিনের আমাদের প্রোগ্রাম ছিল এই বিষয় নিয়ে। হ্যাঁ, অবশ্যই আগামী দিনে আমরা এখানে একটা পথসভা করব বা আপনাদেরকে সে তারিখ আমরা জানিয়ে দেব। সকল জনতার কাছে, মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা বাংলা পক্ষের সঙ্গে জুড়ুন। আমার নাম হচ্ছে ইলিয়াস মোল্লা, বাড়ি ভগবতীপুর, চণ্ডীতলা 1 নম্বর ব্লক। বুঝতেই পারছেন যেমনটা ইলিয়াস বাবুরা বলছেন যে
যে অভিযোগ তারা করছেন একেবারে মারাত্মক, যে এই ভগবতীপুর, নবাবপুর এবং কুমিরমোড়ার অধিকাংশ মানুষ যারা স্বর্ণের কাজে ভিন রাজ্যে থাকেন তাদেরকেও কিন্তু অত্যাচারের শিকার হতে হচ্ছে। অনেককে বাড়ি থেকে ভিন রাজ্যে পুলিশ তারা নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে ডকুমেন্ট দেখছেন, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দেখানোর পরও, যেমনটা ইলিয়াস বাবুরা অভিযোগ করছেন, তারপরও কিন্তু তাদেরকে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ কিন্তু এই বাংলা পক্ষ যারা রয়েছেন সহযোদ্ধা তারা করছেন, এবং সেই কারণেই এই যে নির্মম অত্যাচার পরিযায়ী শ্রমিকদের ওপর সেটা বন্ধ করার দাবিতে পোস্টারিং হচ্ছে এবং আগামীতে পথসভাও করা হবে, এমনটাই কিন্তু জানালেন ইলিয়াস বাবুরা। আপনারা কি বলবেন বাংলা পক্ষের এই উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।